হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যারা ক্লাসটি প্রথম থেকে দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা প্রথম থেকে কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে এবং অনেক নতুন নতুন তথ্য তোমরা জানতে পারবে। বিশেষ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠনের ক্ষেত্রে যে স্ট্রাকচার বা বিভিন্ন ধরনের সমার্থক শব্দ, একটা শব্দের পরিবর্তে আরও কতগুলো শব্দ আমি ব্যবহার করতে পারি, অর্থাৎ ট্রান্সলেশন আরও দ্রুত কীভাবে করতে পারি, সমস্ত প্রসেস থাকবে এই ক্লাসটিতে। তো চলো আমরা প্রথমে দেরি না করে শুরু করি ক্লাসটি। প্রথমে আছে, একবার একটি বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে একজন পরিদর্শক কোনো এক ক্লাসের ছাত্রদের বিজ্ঞান বিষয়ে জ্ঞানের পরিচয় নিচ্ছিলেন। তাহলে অনস অর্থাৎ একবার বা একদা, হোয়াইল ভিজিটিং এ স্কুল, একটা স্কুল পরিদর্শন করছিলেন, অ্যান ইন্সপেক্টর ওয়াজ টেকিং এ ক্লাস অফ স্টুডেন্টস নলেজ অফ সায়েন্স, অর্থাৎ একজন ইন্সপেক্টর যিনি কিনা নিচ্ছিলেন। ওয়াজ টেকিং কেন ব্যবহার করা হলো? কারণ অতীতকালে কোনো কিছু হচ্ছিল, অতীতে কোনো কিছু হচ্ছিল অর্থাৎ চলছিল কোনো কাজ বোঝালে কিন্তু আমরা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। পাস্ট কন্টিনিউয়াস গঠন কি? সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস আমরা ভার্বের 1 নম্বর ফর্ম এবং তার সাথে আইএনজি যোগ করে অবজেক্ট বসিয়ে দিই এবং বাদবাকি রিমেনিং বসিয়ে দিই। তো সেই অনুযায়ী এখানে কি ওয়াজ টেকিং নিচ্ছিলেন এ ক্লাস অফ স্টুডেন্টস নলেজ, স্টুডেন্ট বা শিক্ষার্থীদের কি জ্ঞানের, অফ সায়েন্স অর্থাৎ সায়েন্স সম্পর্কে বা বিজ্ঞান বিষয়ে জ্ঞানের ক্লাস নিচ্ছিলেন। তো এখানে আমরা ভিজিটিংয়ের পরিবর্তে আমরা কিন্তু বলতে পারি যে লুকিং ওভার, অর্থাৎ পরিদর্শন করতে গিয়েছিলেন। তো চলো আমরা পরের বাক্যটি, আর এখানে আরেকটা জানবো যে নলেজকে কিন্তু আমরা অনেক রকমভাবে লিখতে পারি। কি হবে? আমরা কিন্তু উইজডম লিখতে পারি, বা আমরা কিন্তু সেন্স লিখতে পারি। কি? সেন্স অফ উইজডম অফ সায়েন্স বা সেন্স অফ সায়েন্স, বা আমরা কিন্তু এটাকে লার্নিংও বলতে পারি, লার্নিং অফ সায়েন্স। চলো বন্ধুরা পরের বাক্যটি দেখি। তাদের সমস্ত প্রশ্ন করা হচ্ছিল, সবগুলির উত্তর তারা বেশ তৎপরতা সহকারে দিচ্ছিল। তাহলে তাদের যে সমস্ত প্রশ্ন করা হচ্ছিল অর্থাৎ দে ওয়্যার অ্যান্সারিং, তারা উত্তর দিচ্ছিল অল দ্য কোশ্চেন, সমস্ত প্রশ্নের, দ্যাট ওয়্যার বিং আস্কড অফ দেম, যেগুলো তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল, উইথ গ্রেট এনথুজিয়াজম অর্থাৎ খুব তৎপরতা বা কি সদিচ্ছার সাথে। তাহলে এখানে বিং আস্কড হলো কেন? ওয়্যার বিং আস্কড কখন ব্যবহার করা হয়? অর্থাৎ কোনো কিছু হচ্ছিল অর্থাৎ করা হচ্ছিল তেমন বোঝালে কিন্তু আমরা করা হচ্ছিল। অন্য কেউ যখন কাউকে কোনো প্রশ্ন করতে থাকে, যেমন করা হয় বা করা হচ্ছে বা করা হচ্ছিল, অন্য ব্যক্তির দ্বারা যখন এই কাজটি করা হয় অতীতকালে, তখন কিন্তু আমরা বিং ব্যবহার করি। ওয়াজ বিং আস্কড বা ওয়্যার বিং আস্কড এরকম আমরা বসাই। আর এটি বিশেষ করে আমরা কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি গঠন করি। যখন পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস করি তখন কিন্তু আমরা ওয়াজ ওয়্যার বিং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাই। তো সেইভাবেই এখানে তাদেরকে প্রশ্ন করা হচ্ছিল, তাহলে অল দ্য কোশ্চেন্স দ্যাট ওয়্যার বিং আস্কড অফ দেম, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল, তো উইথ গ্রেট এনথুজিয়াজম, এবং সেটা কিনা খুব তৎপরতা সহকারে তারা দিচ্ছিল। তো এখানে কিন্তু আমরা এনথুজিয়াজমকে কিন্তু আমরা বলতে পারি যে স্পার মানে এনথুজিয়াজম, বা জিল বলতে পারি আগ্রহ, উদ্দীপনা, বা আমরা কিন্তু ইম্পেশাস বলতে পারি, তৎপরতার সাথে, বা আমরা কিন্তু এটা ভিমেন্সও বলতে পারি, ভিমেন্স। আর এখানে আমরা অ্যান্সারিংকে তো আমরা অনেক কিছুই জানি, তো তবুও আমি বলছি এটা কিন্তু আমরা রিপ্লাইং বলতে পারি বা রেসপন্ডিং বলতে পারি, রেসপন্ডিং। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। তাপে, তার পরের লাইনটি, তাপে যে বস্তুর প্রসারণ ঘটে এবং শীতলতায় সংকোচন ঘটে, এটি একটি ছাত্র বেশ ভালো করে বুঝিয়ে বলল। তাহলে এ স্টুডেন্ট এক্সপ্লেইনড অর্থাৎ ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, এটাকে সম্পূর্ণরূপে বা কোয়াইট ওয়েল খুব ভালোভাবে, দ্যাট যে ম্যাটার এক্সপ্যান্ডস অর্থাৎ কোনো বস্তুর প্রসারণ ঘটে, ওয়েন হিটেড যখন গরম বা উত্তপ্ত করা হয়, অ্যান্ড কন্ট্রাক্টস এবং সংকুচিত হয়, ওয়েন কুল্ড যখন ঠান্ডা করা হয়। তো এক্সপ্যান্ডস হচ্ছে কি? প্রসারিত হওয়া। ঠিক একই রকমভাবে কন্ট্রাক্টস অর্থাৎ
সংকুচিত সংকুচিত হওয়া। তাহলে এখানে আমরা দেখে নেব যে এক্সপ্লেন, এক্সপ্লেন কি? এক্সপ্লেন হচ্ছে ব্যাখ্যা করা, এটা কিন্তু V2 আছে এক্সপ্লেনড। তো এটাকে আমরা কিন্তু ইন্টারপ্রিটার বা ইন্টারপ্রেট বলতে পারি। তাহলে যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে তো আমরা ইন্টারপ্রিটেড বলতে পারি। ইন্টারপ্রিটেড অর্থাৎ ব্যাখ্যা করেছিল, বা আমরা এটাকে ইলাস্ট্রেটর বলতে পারি। ইলাস্ট্রেটেড ব্যাখ্যা করেছিল। একই রকমভাবে এক্সপ্যান্ড হচ্ছে কি? আমি বললাম প্রসারিত হওয়া বা প্রসারিত করা। তাহলে এক্সপ্যান্ডকে আমরা কি বলতে পারি? স্ট্রেচ, বা আমরা এটাকে এনলার্জও বলতে পারি। এনলার্জ প্রসারিত হওয়া বা প্রসারিত করা। ঠিক একই রকমভাবে কন্ট্রাক্টস হচ্ছে সংকুচিত করা, এটাকে আমরা বলতে পারবো কি? কম্প্রেস, সংকুচিত হওয়া বা সংকুচিত করা, বা আমরা এটাকে কনডেন্সও বলতে পারি। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমরা লিখে রাখবো। যত আমরা লিখব ততই কিন্তু আমাদের সুবিধা হবে, আমাদের গতি বাড়বে। চলো পরের বাক্যটি দেখি। পরিদর্শক মহাশয় অত্যন্ত সন্তুষ্ট হয়ে সস্নেহে ছাত্রটিকে বললেন, তোমার উত্তর অতি চমৎকার হয়েছে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ভেরি প্লেসড, খুব আনন্দিত হলেন। অ্যান্ড সাইড, এবং বললেন এফেকশনেটলি কি? সস্নেহে বা স্নেহের সাথে, টু দ্য স্টুডেন্টকে বললেন কি? ইউর অ্যান্সার ইজ ভেরি এক্সেলেন্ট, তোমার যে উত্তর সেটি খুব চমৎকার হয়েছে। তো এখানে প্লিজড হচ্ছে কি? আনন্দিত হওয়া। তো আমরা এটাকে গ্লাডও বলতে পারি, গ্লাড অর্থাৎ আনন্দিত হওয়া, বা আমরা এটাকে স্যাটিসফাইডও বলতে পারি, স্যাটিসফাইড অর্থাৎ আনন্দিত হওয়া, বা এটাকে আমি ডিলাইটেডও বলতে পারি, ডিলাইটেড আনন্দিত হওয়া। আর অ্যাফেকশনেটলি অর্থাৎ স্নেহের সাথে বা দয়াপূর্ণভাবে, এটাকে কিন্তু আমরা কাইন্ডলিও বলতে পারি, কাইন্ডলি। তো এগুলো আমরা লিখে রাখবো। আর এখানে কিন্তু এক্সেলেন্ট কি? খুব চমৎকার। তো এক্সেলেন্টকে কিন্তু আমরা বলতে পারি যে ওর্দিও বলতে পারি, ওর্দি, বা আমরা কিন্তু এটাকে ফ্যান্টাস্টিকও বলতে পারি, ফ্যান্টাস্টিক, ওর্দি বা ফ্যান্টাস্টিক। চলো পরের বাক্যটি দেখি। আর এটা আমরা কোর্টের মধ্যে কেন রেখেছি? যখন কোনো স্পিচ থাকে তখন কিন্তু আমরা কোর্টের মধ্যে রাখি। যেমন এখানে স্পিচ আছে, এটাকে কিন্তু কোর্টের মধ্যে আছে, তো সেই কারণে আমরা এটাকেও কোর্টের মধ্যে রেখেছি। চলো, আচ্ছা একটি উদাহরণ দিতে পারো? ওয়েল, ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল? তুমি কি একটা উদাহরণ দিতে পারো? এটা কোশ্চেন করা হচ্ছে, তো সেই হিসাবেই আর ক্যান ব্যবহার করা হয়েছে, কারণ পারো বা সামর্থ্য অর্থে কিন্তু আমরা কি ব্যবহার করি? আমরা প্রেজেন্ট টেন্সে ক্যান ব্যবহার করি। চলো পরের বাক্যটি দেখি। ছাত্রটি সঙ্গে সঙ্গে বলল, দ্য স্টুডেন্ট ইমিডিয়েটলি সাইড, এই দেখুন না, গ্রীষ্মের সময় খুব গরম পড়ে বলে দিনগুলি বড় হয়। লুক, ইন দ্য সামার ইট গেটস ভেরি হট, অর্থাৎ খুব গরম পড়ে। সো দ্য ডেজ গেট লঙ্গার, সুতরাং দিন বড় হয়। আবার শীতকালে ঠান্ডা পড়ে, অ্যান্ড ইন দ্য উইন্টার ইট গেটস কোল্ড, তাই দিনগুলিও ছোট হয়ে যায়। সো দ্য ডেজ গেট শর্টার, অর্থাৎ ছোট হয়ে যায়। তো ইমিডিয়েটলি, কিন্তু আমরা এত বড় বাক্য দেখার পরে অনেকে ঘাবড়ে যেতে পারি, কিন্তু কোনো রকম ঘাবড়ানোর প্রয়োজন নেই। তোমরা ছোট ছোট অংশে সেটা লাইনগুলিকে ট্রান্সলেট করে নাও এবং তারপরে লাইনটি জুড়ে দাও, দেখো খুব সহজেই তোমরা পেরে যাবে। কিন্তু একবারে যদি মনে করো যে পুরো সেন্টেন্সটাকে আমি ট্রান্সলেট করব, সেটা পসিবল নয়। হ্যাঁ, সেটা তখনই পসিবল হবে যখন তুমি খুব প্র্যাকটিস করবে, প্রচুর প্র্যাকটিস করার পরে যখন তোমার মধ্যে খুব ফ্লুয়েন্সি আসবে, প্রচুর স্পিড আসবে, তখন কিন্তু তুমি খুব ইজিলি করতে পারবে। নইলে ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে নাও এবং ভাব বজায় রেখে, ও সঠিক না হলেও পুরোপুরি তোমার কিন্তু 99% কারেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং ছোট্ট ছোট্ট আকারে ট্রান্সলেট করে সেগুলিকে অ্যান্ড এবং কমা এগুলি দিয়ে যুক্ত করে দাও, তাহলে কিন্তু অনেকটাই রাইট হয়ে যাবে। তো ইমিডিয়েটলিকে আমরা বলতে পারি ইনস্ট্যান্টলি অর্থাৎ সঙ্গে সঙ্গে, বা আমরা এটাকে বলতে পারি কুইকলি সঙ্গে সঙ্গে, বা দ্রুত বলতে পারি। তো এই ছিল বন্ধুরা আজকের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি ট্রান্সলেশন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং যারা প্রথম চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো এবং আরও প্রচুর ক্লাসের জন্য তোমরা বলছো যে প্রতিনিয়ত ক্লাস দিয়ে যান স্যার, তাদের জন্য আরও ক্লাস আসবে।
এবং তোমরা এইভাবে চ্যানেলটির পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। নতুন নতুন ক্লাস তোমাদের আসতে থাকবে, বিশেষ করে ডেসক্রিপটিভ ইংলিশ বা কম্পিটিটিভ ইংলিশের ক্ষেত্রে, অর্থাৎ এক্সাম রিলেটেড যেখানে ইংলিশ আছে, প্রতিটা ক্লাসের বা প্রতিটা পরীক্ষার জন্যই বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ক্লাস দিয়ে থাকবো এবং সর্বোপরি তোমাদের ইংলিশের জন্য হেল্প করার জন্য সর্বদা প্রস্তুত থাকবো। তো ধন্যবাদ, আবারও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।